গ্রামের দৈনন্দিন গৃহিণীদের পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতেই মানসিক শান্তি পাওয়া যায়। তো সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমরা গ্রামের পরিবেশে থেকে কিভাবে সংসারের কাজগুলো টিপটপ পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে করি। সকালবেলাও অনেক আগেই উঠেছি ঘুম থেকে। যেহেতু আমরা গ্রামে থাকি, এই ঝড় বৃষ্টির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা হয়। তারপরেও কিন্তু সংসারের কাজগুলো করতে কোনো দ্বিধাবোধ করি না। কেন জানো তো? যেহেতু সংসারটা আমার, তাই আর কি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যতটুকুই গুছিয়ে করা যায় চেষ্টা করি ততটুকুই করার। যাই হোক, চলো সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটু রাস্তার পাশ থেকে হেঁটে আসলাম। হেঁটে আসি আর জানো তো, অনেকগুলো গাছে ফুল ফুটেছে। ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি, তাই তোমাদের সাথে প্রথমে কিছু ফুল শেয়ার করে নিলাম। যেহেতু এখন বর্ষাকাল আর প্রচুর পরিমাণে সব দিকেই হয়তো বৃষ্টি পড়ছে, আর আমাদের এদিকে তো সব সময় এনি টাইমই পড়ে যাচ্ছে। ওই এখনই থামছে, এখনই স্টার্ট হয়ে যাচ্ছে, জানো তো। আর যেহেতু আমরা গ্রামে থাকি, আমরা গ্রামের বউদের কাজ কিন্তু বেশিরভাগই বাইরের কাজ থাকে। যেহেতু সব কিছু করার বাইরেই সুবিধা করা থাকে, আর ভিতরে কিন্তু সব কিছু করার সিস্টেম থাকে না, তাই কিন্তু আমরা সব কিছু কাজই কিন্তু বাইরে করা হয়। আর সকাল সকাল এখন প্রতিদিনই খুব বৃষ্টি হচ্ছিল, তাই সকালবেলা সেরকম উঠে কিন্তু সমস্ত কাজবাজ কিন্তু করাই হচ্ছিল না ভালো করে ঠিকঠাক করে। আজকে কিন্তু সকালবেলা উঠে দেখি একটু বৃষ্টিটা কম, তাই একটু রাস্তার পাশে হেঁটে এসে তাই আর কোনো দেরি করলাম না, সংসারের কাজে লেগে পড়লাম। চলো, তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে ইন্ট্রো দিতে ভুলে গেলাম। তো যাই হোক, ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি। আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, আর কমেন্টে অবশ্যই জানাতে পারো তোমাদের কাছে কেমন লাগলো। গ্রামের পরিবেশে যতই থাকো, অসুবিধা কিন্তু প্রচুর পরিমাণে হয়। একদিকে ভালো, আরেকদিকে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা হয়। এই বর্ষা শুরু হতে না হতে কারেন্টের যে অবস্থা, মানে যখন তখন কারেন্ট চলে যায়, ঠিকঠাক করে কারেন্ট থাকে না, মানে প্রচুর পরিমাণে অসুবিধা হয় কারেন্টের জন্য। আর পোকামাকড়ের তো অত্যাচারের কথা আর বলোই না। মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি। আরেকটি নতুন ব্লগ, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করলো। তোমরা ভাবছো বাড়ির থেকে কোথায় আছি। আমি এই যে দুধ আনতে গেলাম, তো চা বসিয়েছিলাম। কালকে যে বিকালে দুধ আনা হয়েছিল সেই দুধটা নষ্ট হয়ে গেছে, মানে ফেটে গেছে। তো তারপরে যে ঝটপট করে দুধ আনতে গেলাম, যেহেতু ছেলে খাবে আর আমিও চা খাবো, তাই বড় ছেলেকে বললাম যে দুধটা আনার জন্য, কিন্তু ও কিছুতেই আনতে গেল না, বলছে তুমি যাও। তো আমি ঝটপট করে এই যে বাড়ি থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে দুধটা নিয়ে চলে আসলাম। আর এদিকে দেখো, বৃষ্টির পর আমাদের চারিপাশটার ওয়েদার, হাঁপিয়ে যাচ্ছি জানো, তাড়াহুড়ো করে হেঁটে আসলাম তো হাঁপিয়ে যাচ্ছি। আমি না এখন ওই বেশিক্ষণ হাঁটতে পারি না, একদম হাঁপিয়ে যাই। তো দেখো, আর আজকে মনে হয় যেন একদম ঠান্ডা ওয়েদার পড়েছে, ওরকম মনে হচ্ছে। একদম কুয়াশা কুয়াশা ভাব, মনে হচ্ছে খুবই ঠান্ডা ওরকম ওয়েদার দেখো আজকে, তাই না? কিন্তু এই ওয়েদারে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু যখন বৃষ্টি পড়ে তখন তো একদম মনটা খারাপ হয়ে যায়। আর বৃষ্টি হলেও ভালো লাগে, কিন্তু অনাতারে একদম কন্টিনিউ পড়লে কিন্তু ভালো লাগে না। মানে সবসময় এনি টাইম টিপি 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 করে পড়তে থাকলে কিন্তু ভালো লাগে না।
মনে হয় কখন যে রৌদ্র উঠবে, কখন যে রৌদ্র উঠবে। যেহেতু আমাদের গ্রাম এরিয়া, তো গ্রামের সাইডে কিন্তু বেশিরভাগ কাজগুলো, গৃহিণীদের কাজগুলো কিন্তু বাইরেই বেশিরভাগ থাকে। বাইরের কাজগুলো যেমন গরু ছাগল দেওয়া, তারপরে উঠান ঘরবাড়ি পরিষ্কার করা, সব কিছু কিন্তু নানান কাজগুলো কিন্তু বেশিরভাগ বাইরেই থাকে, জমিতে কাজবাজ করা। যেহেতু আমাদের এখন জমি চাষ করা হচ্ছে না, তো এখন কেউ আর কি করছে না, জমি জায়গা এরকম করেই পড়ে আছে, কোনো আবাদ করছে না। কেন, টাইম নেই, সবাই বাইরে থাকে তাই। তো চলো এখন যাই, ঘরে গিয়ে চাটা বানাই, খাওয়া দাওয়া করি, তারপরে ঘর গুছানো কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার আশা করছি তোমাদের কাছ থেকে। আর যদি ভিডিওটা কোনো অংশে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না একদম, আর লাইক কমেন্ট অবশ্যই করো। তো চলো এখন বাড়ি এসে চলে আসলাম। তো বাড়ি এখন গিয়ে চা করব। আর এখন দেখো এই যে বর্ষার দিনে কত যে ঘাস হয়েছে, এগুলোকে যে কবে পরিষ্কার করব কে জানে। যতদিন রৌদ্র না উঠবে ততদিন আর কি ঘাস দেখো কত বড় বড় হয়ে গেছে। তো চলো এবার যাওয়া যাক। এখনও ছাগল টাগল সব বাইরে আছে দেখো। সকালবেলায় এই যে ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে নিলাম, আর যেগুলো বাসি থালা বাসন ছিল সেগুলো কিন্তু মেজে কলের পাড় থেকে ধুয়ে নিয়ে আসলাম। আর তোমাদেরকে বলেছিলাম যে দুধটা নষ্ট হয়ে গেছিলো, তো ছানা হয়ে গেছে, তো সেটা আমি পনির করে নিব। আর এদিকে যেটা নতুন দুধ নিয়ে আসলাম সেটা দিয়ে চা করছি। চা বসালাম, দেখি দুধটা মানে ফেটে গেছে। তাই দেরি না করে ঝটপট করে দুধ আনতেই চলে গিয়েছি। বড় ছেলেকে অনেক কয়বার বলেছি, বাবু একটু দুধটা এনে দে না। তখন বলছে আমি তো প্রতিদিন বিকালে আনি, আমি কিন্তু বিকালেই আনবো। আমি বললাম যে দুধটা যে নষ্ট হয়ে গেছে তো কী করে চা খাবো, তো একটু তাড়াতাড়ি করে আনে দেন। তো বলছে না, আমি ভাইকে রাখছি, তুমি গিয়ে ঝটপট করে নিয়ে আসো। তাই আমি চলে গেলাম দুধটা আনার জন্য। আর এদিকে দেখো চাটাও বসিয়ে দিলাম। চাটা বসিয়ে এই যে ছেলের খাবারটাও বানিয়ে নিচ্ছি। যেহেতু ও নর্মাল চাউলের গুঁড়াটাই ওকে দেই, তার জন্য ওর খাবারটাও বানিয়ে সকালের জলখাবার শেষ করে, যেহেতু সকালবেলায় বিছানাপত্র গুছিয়ে নিয়েছিলাম আর বাসি ঘর দুয়ার কিন্তু ঝাঁট দিয়ে নিয়েছিলাম। আর এখন এই যে ঘরের রুমটা, যেহেতু আমার রুমটা অনেকটাই ছোট, তো বেশি টাইম তো লাগে না মোছার জন্য, তাই আর কি ঘরটা মুছে নিচ্ছি, যেহেতু ঠাকুর পুজো দিব। আর অনেকগুলো জামা কাপড়ও কিন্তু শুকিয়ে গেছে, সেগুলো এই যে বিছানায় উঠিয়ে রাখলাম। আর যেগুলো ভিজা ছিল সেগুলো কিন্তু বাইরে মেলে দিয়ে আসলাম। আর এখন এই যে এখন ঘরটা মোছা কমপ্লিট, এখন বারান্দাটাও মুছে নিচ্ছি। আর দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি, কোনো জামা কাপড়ে শুকাচ্ছে না, যেদিকে তাকাবে আমাদের বাড়ি সেদিকেই দেখবে জামা কাপড় মেলা। এত পরিমাণে জামা কাপড়, বিশেষ করে তো আমার প্রচুর পরিমাণে জামা কাপড় হয়। আমার 2 থেকে 3টা 4টা নাইটিও হয়ে যায় প্রতিদিন। তো তার সাথে অনেক কিছুই আরও দরকারি, সেগুলো অনেক হয়ে যায়। তারপরে আরও বাবু 2 ছেলের জামা কাপড়, আর ছোট ছেলের তো প্রচুর পরিমাণে জামা নোংরা করে। তো সব মিলিয়ে কিন্তু প্রতিদিন আমার একটা রুটিন, 1 বালতি জামা কাপড় হবেই কাচার জন্য। তো যাই হোক, দেখ করে আমার এদিকে বারান্দাটাও মোছা হয়ে গেল। আর এদিকে দেখো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল আবার। তোমাদেরকে বললাম যে বৃষ্টি কমেছে, তাই আবারও শুরু হয়ে গেল। দেখো কত বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি পড়েছে। আর দেখো উঠোনও একদম শ্যাওলা পড়ে যাচ্ছে, আর এত পিছলা হয়েছে আমাদের উঠোন, মানে কি বলবো। যেহেতু আমাদের উঠোনটা অনেকটাই বড়। আর এদিকে ঘরগুলো মোছা কমপ্লিট। আর এদিকে আমি চান করার আগে ভাবছিলাম যে কলের পাড়টা পরিষ্কার করেই চানটা করব। আর আমি ঘর মোছা দেখে শাশুড়ি মাই কিন্তু কলের পাড়টা ঝাঁট দিয়ে শাশুড়ি মাও চান করে নিল। আর এদিকে দেখো পরে আমার আর দেরি করলাম না, জামা কাপড়গুলো কেচে একদম এই যে চলে আসলাম ঘরে। চান করে ঘরে চলে আসলাম, এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি আর ক্রিমটাও মেখে নিচ্ছি। আর এখন সিঁদুরটা পরে চলে যাব ঠাকুর পুজো দেওয়ার জন্য। তো এই ছিল আজকে এই কাজবাজ সকালে শেষ করলাম। তারপরে ঠাকুর পুজো দিয়ে তারপরে আবার বাবুকে খাওয়ানো আছে, সেটা ওকে খাইয়ে দিয়ে তারপর ওকে চান করানো, তারপরে আবার ওকে ঘুম পাড়ানো, সমস্ত কাজবাজই অনেকটা আছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
যেহেতু আমার ঘরটা ছোট, তাই আমার ঠাকুর ঘরটাও কিন্তু প্রচুর পরিমাণে ছোট। অনেক স্বপ্ন আছে, জানি না সেগুলো কবে যে পূরণ হবে। স্বপ্ন দেখছি, কিন্তু স্বপ্ন সত্যি করা অনেক টাফ। স্বপ্ন দেখা তো আর টাকা লাগে না, স্বপ্ন পূরণ করতে গেলে অনেক টাকা লাগে। তো যাই হোক, ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট। আর এখন তোমাদেরকে আগে বলেছিলাম যে জামা কাপড় কিছু শুকিয়ে গেছে, সেগুলো বিছানায় রেখে দিয়েছিলাম। তো সেগুলো এখন ঝটপট করে গুছিয়ে নিচ্ছি। আমি স্বপ্ন দেখছি আমার যেমনই হোক না কেন, একটা নিজস্ব বাড়ি হোক বা ঘর হোক। এটা যেহেতু আমি শ্বশুরবাড়িতেই আছি, শ্বশুরবাড়িতেই থাকার একটা রুম, যেহেতু আমরা সব একটা সিরিয়ালভাবে ঘর করা আছে, প্রত্যেকটা রুমই আর কি এক সাইডে আর কি। তো প্রথমে আমার রুম, পরে শাশুড়ি মায়ের রুম, তারপরে দেওর আর জায়ের রুম। তো যেহেতু আমার রুমটা অনেকটাই ছোট, অন্যান্য রুম থেকে কিন্তু আমার রুমটা বেশি ছোট। তো যাই হোক, এদিকে গোছানো কমপ্লিট। আর এদিকে বাবু চলে ঘুমিয়ে আসছে, দিব, চলো। ওর হ্যাঁ বালিশ, প্রচণ্ড ঘুমি পেয়ে গেছে। ঘুম পাইছে তোমার? ঘুমি পাইছে? ঘুমি দাও, ঘুমি দাও। চলো চলো, শো 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 শো। ঘুমি ঘুমি। তো এদিকে বাবুকেও ঘুম পাড়িয়ে দিলাম। দেখছো তো কেমন কান্নাকাটি করছে। ও ঘুম পেলেই জানো তো খুব কান্নাকাটি শুরু করে দেয়। তো কান্নাকাটি শুরু করার কোনো দরকার নেই, তো আগে ওকে ঠান্ডা করার দরকার। তাই ওকে আগে ঘুম পাড়িয়ে দিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে যে ভাতটা বসিয়ে দিব। আর এদিকে দুধটা নষ্ট হয়ে মানে ছানা কেটে গিয়েছিল, তাই ওটাকে আমি মানে পনির করে রেখে গিয়েছিলাম। তো পনিরের তরকারি করব, আর একটা এমনি নিরামিষের তরকারির মতো করব। আর এখন এদিকে ভাতটাও বসিয়ে দিলাম জানো তো। আর এদিকে থালা বাসনগুলো মেজে নিয়ে আসছিলাম, সেগুলোও কিন্তু গুছানো হয়নি। এত পরিমাণে সংসারে কাজ থাকে, টুকিটাকি, তারপরেও সোশ্যাল মিডিয়াতেও কাজ করা অনেকটা টাইম দিতে হয়। যেহেতু ফেসবুক পেজের মধ্যেও কিন্তু অনেকটা সময় দিতে হয়। তো যাই হোক, এদিকে দেখো ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে দুধটা যে নিয়ে আসলাম সেটাও জালে বসিয়ে দিব। আর অনেকেই কমেন্ট করো তোমার ভিডিওগুলো ভালো লাগে, তো সবাইকে বলছি অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আশা করি আমি সফলতা পাবো। তোমাদের ভালোবাসা নিয়ে আমি এগোতে চাই, না হলে তো কিছুই করতে পারবো না। তো যাই হোক, ওই যে চান করার আগে যেহেতু জামা কাপড়গুলো কেচে দিয়ে নিয়ে আসছিলাম, সেগুলো কিন্তু বালতিতে রেখে দিয়েছিলাম। যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই আর মেলা হয়নি। তো ভাতটা বসিয়ে দিয়ে তো এখন ভাবলাম জামা কাপড়গুলো মেলে দিই, যেহেতু হালকা একটু রৌদ্র দেখা গিয়েছে তাই। তো যতটুকু রৌদ্র উঠেছে, তো ভাবলাম মেলে দিলে হয়তো অনেকটাই জলটা হয়তো শুকিয়ে যাবে, সম্পূর্ণ না শুকালেও একটু জলটা তো ঝরে শুকিয়ে থাকবে। তো তার জন্য ভাবলাম একটু মেলে দেওয়া যাক, না হলে কালকে তো আবারও এক বালতি হবে, তাই আর পরে মেলার জায়গা থাকবে না। তো সমস্ত কাজবাজ শেষ করে এখন এই যে দুপুরের পরের এই ব্লগটা, প্রায় ওই দুপুরে খাওয়া দাওয়ার করার পর, যেহেতু রান্না করার পর কিচেনটা কিন্তু অনেকটাই নোংরা হয়। আমার তো নোংরা হয়, তোমাদের কি নোংরা হয় অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায়, যেহেতু আমি সব উপরেই করি, তাই আর কি নোংরা হয়ে যায়। তো ভাত বসিয়ে গেছিলাম, ভাত বসিয়ে গিয়ে জামা কাপড় মেলতে গিয়েছিলাম, এসে দেখি ভাতটা মার অনেকটা পড়ে গিয়েছে ওভেনের উপরে। তাই ভাবলাম রান্না বান্না করে খাওয়া দাওয়া করার পরে এই কাজগুলো করব, তাই আর কি করা স্টার্ট করে দিলাম। এদিকে দুপুরে খাওয়া দাওয়ার বাসনগুলো মেজে এখন এই যে থালা বাসনগুলো মেজে এখন চলে আসলাম এই যে ঘরের যে কাজগুলো, এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো তাড়াহুড়ো লেগে গিয়েছিল, জামা কাপড় যেহেতু মেলে দিয়ে আসছিলাম, আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আবার ঝটপট করে গিয়ে জামা কাপড় তুলে আবার ওই যে চলে আসলাম রান্নার ঘরের কাজের জন্য। যেহেতু আমরা গ্রামে থাকি, পোকামাকড়ের যে অত অত্যাচার তোমাদেরকে কি বলবো। এই বেসিনের এখানে জানো তো উলি অনেকটা মাটি উঠিয়েছে, সেখানে না একটু জায়গা না ফাঁকা ছিল, ভালো করে না ঢালাইটা ঠিকঠাক করে হয়নি, তাই আর কি এই জায়গাটা মাটি বের হয়েছিল, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে উলি বের হয়। আর
অনেক কয়বার বরকে বললাম যে এখানে একটু সিমেন্ট এনে এর জায়গাটায় দিলে হয়তো খুব ভালো হতো। তো যখন এই দোকানে কাজ করা হয়েছিল সেখান তো এখন ভুলে গিয়েছে, আর অল্প করে সিমেন্ট এখন তো আনাও যাচ্ছিল না, তাই এই জায়গাটা তার দেওয়া হচ্ছিল না। তো যাই হোক, এখন বৃষ্টি, আর এদিকে দেখো প্রচুর পরিমাণে উলি কালকে মাটি উঠিয়েছে। তো কালকে আর পরিষ্কার করিনি, তো ভাবলাম আজকে পরিষ্কার করে নিই। তো এই যে উলি মাটিগুলো আমি এক গামলা মাটি বেরিয়েছে। তো এখন এই যে রান্নাঘরে আর ওইদিকে কিন্তু পিঁপড়া অনেক হয়েছে, তাই সেগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। জানো তো, এই যে এই কাজবাজগুলো করতে করতে তারপরে তো আবারও কাজের একটা ডিউটি, সংসারের থেকে কোনো দিক দিয়েও রেহাই নেই। একটার পর একটা সারাদিন আমার কাজের উপরে কাজ। জানো তো, এই যে ভাবছি জায়গাটা তো দেখতে মানে খারাপ লাগে, এসব কিছু দেখা যাচ্ছে, করা যাচ্ছে, ভালো লাগছে না। তো বরকে বললাম যে এগুলো তুমি আমাকে কবে ঠিক করে দিবে? তখন বলছে সময় আসুক ঠিক করে দিব। ওই জানো তো, বাড়িতে মিস্ত্রি থাকলে এরকমই হয়, কখনো কোনো কাজই ঠিকঠাক করে করে দেয় না। তাই আর কি আমি ভাবলাম এই জায়গাটায় একটা পর্দা লাগিয়ে দিব। তো পর্দাটা আমি বানিয়ে নিয়ে আসছিলাম, তো আর সেটা লাগানো হচ্ছিল না। তো আজকে এই যে আমি লাগানো স্টার্ট করলাম। তো প্রথমেই না ওয়াল ক্লিপগুলো আমি লাগিয়েছি, বারবার খুলে যাচ্ছে, যতবারই লাগাচ্ছি ততবারই কিন্তু খুলে যাচ্ছে। লাস্টে আমার কোনো অপশন ছিল না, তাই আমি তার কাঠি দিয়েই কিন্তু আমি লাস্টে মেরে দিলাম। তো এইভাবে আমি অনেক কষ্ট করে লাগিয়েছিলাম। তো কেমন হয়েছে আর দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমার মনে হয় এখন আগের থেকে অনেকটা বেটার, যেহেতু আমার ছোট্ট রান্নাঘর, তো অনেকটাই মনে হয় সুন্দর। তো চলো, আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, পরে এইখান থেকে আরেকটি নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।